কনভার্সনের এই পর্যায়ে আমরা দেখব যে আমরা যে লোগোটি এখানে তৈরি করেছিলাম সেই লোগোটি আমরা যথাস্থানে প্লেসমেন্ট করা HTML CSS এর মাধ্যমে। তো প্রথমেই আসুন এটির যে HTML কোডটি আমরা আগে দেখি। HTML কোড হচ্ছে এটি একটি div ID ঘোষণা করা হয়েছে লোগো নামে। আমরা জানি যে কোনো বিষয় নিয়ে কাজ করার সময় আমাদের প্রথমেই একটি আইডি ঘোষণা করতে হয়। তো এই জন্য প্রথমে আমরা একটি লোগো নামে আইডি ঘোষণা করেছি। এটি মূলত কোডের অংশ নয়, এটি বোঝানোর জন্য এটি দেওয়া হয়েছে যে টাইটেল বা লোগো এখানে স্টার্ট হয়েছে এবং এই ডিভ স্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে এই ডিভটি মূলত শেষ হয়েছে ইন্ড লোগো। এটিও কোডের কোনো অংশ নয়। তাহলে আসুন এই অংশটুকু আমরা HTML এ ইন্ডেক্স ফাইলে এটি ইমপ্লিমেন্ট করি। আমরা div ID কন্টেনারের নিচে আমরা এটি দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম এবং সেভ করলাম। এবার আমাদের এটার সহায়ক স্টাইল CSS যে কোডটুকু সেটি একটু দেখি। CSS কোড জন্য এখানে একটি যে কোডটু দেখুন, লোগো ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ইমেজ লোগো নামে একটি PNG ফাইল, অর্থাৎ আমরা আমাদের যে স্লাইসিং করেছিলাম লোগো নামে যে ফাইলটি, এই ফাইলটি আমরা এখানে নিব। তো এখানে লোগো ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এটি কোনো রিপিট করবে না, যা আছে তাই। হাইট আমরা ডিফাইন করেছি 139 এবং ফ্লোট এটা লেফট, অর্থাৎ আমার এরিয়ার লেফটে এটি থাকবে, আমার ক্যানভাসের বা আমার ওয়েব এরিয়ার লেফটে থাকবে। মার্জিন আমরা এখানে ডিফাইন করেছি। এখানে আমি মার্জিন আমার ইচ্ছে মতো যেমন খুশি ডিফাইন করতে পারি। আমার সাইটের কোথায় অবস্থান করবে এটি এখান থেকে আমাদের ডিফাইন করে দিতে হবে। এখানে আমরা যেমন দিব সেটি প্লেসমেন্টটা সেরকম হবে। তা আমি এটি সিলেক্ট করে কপি করলাম, স্টাইল CSS ফাইলে চলে গেলাম। আমরা ঠিক এটির নিচে আমাদের এই লোগোর ফাইলটি দিতে হবে। আমরা সেভ করলাম। মনে রাখতে হবে আমরা ইমেজ ফোল্ডারে যে নামে ফাইলটি সেভ করব সেই নামটি কিন্তু আমাদের এখানে দিতে হবে, এই logo.png, নতুবা কিন্তু কাজ করবে না। এবং ফাইল সেভ করলাম। আমরা যদি সাইটটি একবার দেখি, প্রিভিউ ইন ফায়ারফক্স, আমরা লক্ষ্য করছি যে অলরেডি এটি ইমপ্লিমেন্ট হয়েছে লেফট সাইডে আমাদের সাইটের। ধন্যবাদ। এরপরে আমরা দেখব আমাদের নেভিগেশন এরিয়াতে আমরা কাজ করব।